আজকে আমরা আলোচনা করব লিভার সিরোসিস নিয়ে। যদি লিভার সিরোসিসকে সহজভাবে বলতে চাই তাহলে বলা যায় দীর্ঘদিন ধরে লিভারে প্রদাহ বা ইনফ্লামেশন ও ক্ষতি হতে ফাইব্রোসিস এবং স্ক্যারিং তৈরি হয়, এটি লিভার সিরোসিস। এটি লিভারের স্বাভাবিক কাজকে ধীরে ধীরে নষ্ট করে দেয়। লিভার সিরোসিস হওয়ার অন্যতম কারণ হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি দ্বারা সংক্রমণ বা ইনফেকশন। দীর্ঘদিন ধরে মদ্যপান, যাদের পেটি লিভার ডিজিজ আছে তাদের ক্ষেত্রে এটি সহজে দেখা দেয়। এছাড়াও কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে লিভার সিরোসিস দেখা যায়। লিভার সিরোসিসের রোগীদের কোন খাবার এবং কি সকল অভ্যাস এড়িয়ে চলা উচিত? প্রথমত, লবণ বেশি খাওয়া থেকে বিরত থাকতে হবে। লবণ পানিকে ধরে রাখে বা ওয়াটার রিটেনশন করে, যার কারণে অ্যাসাইটিস অর্থাৎ পেটে পানি আসা, ইডিমা বিশেষ করে পায়ের দিকে পানি আসে। চিপ, আচার, কোটাচার জাতীয় খাবার এগুলো হাই সোডিয়াম সমৃদ্ধ খাবার। সোডিয়াম যেহেতু ওয়াটার রিটেনশন করে রাখে অর্থাৎ পানি ধরে রাখে, যার কারণে অ্যাসাইটিস অর্থাৎ পেটে পানি আসাটা আরো বেশি খারাপ হতে পারে। অ্যানাসাইডস, অপয়েড, স্টেরয়েড, ডিজিজ মডিফাইং অ্যান্টিরিউমেটিক ড্রাগ এগুলো হচ্ছে হেপাটোটক্সিক ড্রাগ। এগুলো বেরিসিয়াল ব্লিডিং এর ঝুঁকি বাড়ায়। কাজে এই জাতীয় ওষুধগুলোকে আমরা যাদের লিভার সিরোসিস আছে তাদের ক্ষেত্রে এড়িয়ে চলবো। সুস্থ থাকার জন্য কি করা উচিত? প্রথমত, প্রোটিন সমৃদ্ধ খাবার 80 থেকে 100 গ্রাম দৈনিক খাওয়া যেতে পারে। মাছ, মাংস, ডিম এগুলো হেপাটোসাইট ডিজেনারেশনের সহায়ক অর্থাৎ লিভার সেল তৈরি করে। তবে তারা যদি হেপাটিক এনকেফালোপ্যাথি থাকে তাদের ক্ষেত্রে আমরা অ্যানিমেল বেস যে সমস্ত প্রোটিন আছে সেগুলোকে রেস্ট্রিক্ট করে দিই। তারা ভেজিটেবল বেস যে সমস্ত প্রোটিন আছে সেগুলো খাবে। পরিমিত দুধ, শাকসবজি, সালাদ ইত্যাদি লিভারের জন্য খুব উপকারী। এটি লিভারকে সুরক্ষিত রাখে, শক্তি এবং পুষ্টি যোগায়। কি কি লক্ষণ দেখা দিলে দেরি না করে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে? প্রথমত, পা ফুলে যাওয়া বা বাইফেডাল এডিমা, পেট ফুলে যাওয়া বা অ্যাসাইটিস, বারবার রক্ত বমি হওয়া, কালো পায়খানা হওয়া, হেপাটিক এনকেফালোপ্যাথির লক্ষণ অর্থাৎ মানসিক অবস্থা খারাপ হওয়া, আবুল তাবুল বকা, সাইকোসিসের যে সমস্ত লক্ষণ সেগুলো দেখা দেওয়া। অন্যদিন অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।